তুষারের চাদরে জড়ানো পর্বত, উপত্যকা, খরস্রোতা, পাহাড়ি নদী, বাহারি ফুলের বাগান, সবুজ মাঠ আর পাইন বনের সৌন্দর্যে মিলেমিশে একাকার ভূস্বর্গ কাশ্মীর। কাশ্মীরকে বলা হয় প্যারাডাইস অফ আর্থ। পৃথিবীর এই স্বর্গে ভ্রমণ করাটা তাই দক্ষিণ এশিয়ার মানুষের কাছে স্বপ্নের মতো। প্রতি বছরই বিশ্বের অনেক ভ্রমণ পিপাসুরা এই স্বর্গরাজ্য কাশ্মীরে ছুটে যায় এর অপার সৌন্দর্যে মুগ্ধ হতে। আমাদের এই কাশ্মীর ভ্রমণ সিরিজে আপনাদের দেখানোর চেষ্টা করব যে পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যা আমাদের হৃদয়কে শান্তি দেয়। তাই সবচেয়ে কম খরচে আমরা কিভাবে কাশ্মীর ভ্রমণ করলাম তার সব বিস্তারিত থাকবে আমাদের ভ্রমণ গল্পে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। আজকে আমাদের কাশ্মীরের যাত্রা শুরু হবে এই হাওড়া স্টেশন থেকেই। আজকে আমরা জম্মুর উদ্দেশ্যে রওনা দিব এই হাওড়া স্টেশন থেকেই। আর আমরা যে ট্রেনে যাব সেই ট্রেনের নাম হচ্ছে হিমগিরি এক্সপ্রেস। তো হিমগিরি এক্সপ্রেসের আমরা নর্মাল যে স্লিপার নন এসি এই টিকিটটি আমরা কেটেছি। তো আমাদের ট্রেনটি হচ্ছে 11টা 55 ভারতীয় টাইম। তো এটি 14 নম্বর প্ল্যাটফর্মে থাকবে। তো আমরা এখন 14 নম্বর প্ল্যাটফর্মের কাছেই আছি, আমাদের ট্রেনটি এখনও লাগেনি। তো বন্ধুরা, এই কাশ্মীর ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য সবই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব এবং যত কম খরচে কাশ্মীর ভ্রমণ করা যায় তার একটি টোটালি ধারণা আপনাদের দিয়ে দিব এবং আমরাও চেষ্টা করব যত কম খরচে কাশ্মীর ঘোরা যায় সেটা আপনাদের দেখাতে। তো বন্ধুরা, আমাদের এই টিকিটটা পড়েছে 790 টাকার মতো এটার এই টিকিটের প্রাইস। তো আমাদের সময় লাগবে 37 ঘন্টার মতো জম্মু পৌঁছাতে। জম্মু থেকে আমরা আবার শেয়ার ট্যাক্সি বা শেয়ার জিপে করে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি এই যে 14 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন, এখনও ট্রেনটি আসেনি আমাদের, যদিও এখনও সময় আছে কিছুটা। কেবল বাজে 11টা 27 মিনিট। 11টা 55 মিনিটে আমার ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে। আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়, আর প্রচণ্ড ভিড় এত রাতেও। এই ভিডিওতে আমরা নিয়ে যাচ্ছি আপনাকে হিমগিরি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে কাশ্মীরের চমৎকার যাত্রায়। 2024 সালের সর্বশেষ ট্যুর গাইড সহ কাশ্মীরের দর্শনীয় স্থানসমূহ ভ্রমণের সব তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। আরও থাকছে হিমগিরি এক্সপ্রেসের সুবিধা ও যাত্রার অভিজ্ঞতা, কাশ্মীরের বিখ্যাত জায়গাগুলো যেমন শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ এবং পেহেলগাম ভ্রমণের খরচ, সময়সূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ টিপস। আপনার কাশ্মীর ভ্রমণকে স্মরণীয় করে তুলতে চাইলে এই ভিডিওটি মিস করবেন না। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, আমাদের ট্রেনটি চলে এসেছে হিমগিরি এক্সপ্রেস। তো আমাদের যেহেতু স্লিপার কোচ, সেই জন্য আমাদের স্লিপার কোচটি পিছনের দিক রয়েছে, আর সামনের দিকে সব এসি 2 টায়ার 3 টায়ার এগুলো বগি আছে সামনের দিকে। যেহেতু আমাদের স্লিপার, এই জন্য সামনের দিকে যাইতে হবে আমাদের। কলকাতা থেকে সপ্তাহে প্রতিদিন জম্মু তাওয়া এক্সপ্রেস জম্মু পর্যন্ত চলাচল করে এবং সপ্তাহে 3 দিন হিমগিরি এক্সপ্রেস কলকাতা থেকে জম্মু পর্যন্ত চলাচল করে। আর হামসাফার এক্সপ্রেস সপ্তাহে 1 দিন প্রতি মঙ্গলবার কলকাতা থেকে
জম্মু তাওয়াই পর্যন্ত চলাচল করে। সবচেয়ে সময় কম লাগে হামসাফার এক্সপ্রেস। আমরা ট্রেনে উঠে পড়ছি। এইবারে যাত্রায় 37 ঘন্টার মতো সময় লাগবে জম্মু তাওয়াই পর্যন্ত পৌঁছাতে। সর্বমোট 31টি স্টেশন অতিক্রম করে 32 নম্বর স্টেশনটি পড়বে জম্মু তাওয়াই স্টেশন। সেখানে আমরা নামবো। সম্ভাব্য টাইম দেওয়া আছে আগামী 9 তারিখ মানে সোমবার দুপুর 1টার সময় আমাদের জম্মু তাওয়াই নামাবে এই ট্রেনটি। আমাদের ট্রেনটি এখন ছেড়ে দিল। এখন আমাদের শুরু হলো 40 ঘন্টা বা 37 ঘন্টার জার্নি। এটা হচ্ছে বাথরুম। আমাদের প্রথম স্টেশন আসানসোল, যেটা এখান থেকে 200 কিলোমিটার দূরে। সম্ভাব্য রাত 2:31 দিকে স্টেশনে থাকবো। আমাদের ট্রেনের এখন গতি রয়েছে দেখুন 79 কিলোমিটার পার আওয়ার। বন্ধুরা এখন রাত বাজে 2:33 আর আমরা চলে আসছি 200 কিলো অতিক্রম করে আসানসোল স্টেশনে। আমাদের পরবর্তী স্টেশন চিত্তরঞ্জন। আমাদের ট্রেনটি 7 মিনিট ডিলে চলছে। এখানে 5 মিনিট ট্রেনটি দাঁড়াবে, তারপর আবার ট্রেন ছেড়ে দিবে। রাত 2:30 বাজে। এখন যে আমি ঘুমিয়ে পড়বো, আমি দুঃখিত, সারাদিন অনেক দৌড়াদৌড়ি গেছে, এই জন্য পরবর্তী স্টেশনগুলো কভার করতে পারবো না। কাল সকালে ঘুম থেকে ওঠার পর যে যতগুলো স্টেশন পারি আপনাদের কভার করে দেখাবো। শুভ সকাল বন্ধুরা, এখন সকাল 7:35। এখন আমরা আছি কিউল জংশন। কালকে রাতে হাওড়া থেকে যাত্রা শুরু করছিলাম রাত্রি 11:55। এখন বাজে 7:35 সকাল। তো আমরা পৌঁছেছি কিউল স্টেশন পর্যন্ত। তো আমরা মোটামুটি 409 কিলোমিটার ভ্রমণ করলাম এই হিমগিরি এক্সপ্রেসে। আমরা মোট ভ্রমণ করব 2021 কিলোমিটার। জম্মু স্টেশনে গিয়ে শেষ হবে। সকাল থেকে শুধু আমি একবার ফ্রেশ হতে গেছিলাম, বাথরুমের অবস্থাও খুব ভালো না। তো এখন আমরা তো স্লিপার বসে টিকিট কাটছি। তো এখানে লোকাল লোকজন অনেক ওঠে, নাস্তা নিলাম আর কি। এখন বাজে 9:02 আর আমরা এটা নিলাম হচ্ছে অমলেট। এই যে পাউরুটি আর একটা সস আর একটা অমলেট, ডিমের অমলেট। এটার দাম নিল 50 টাকা। আমাদের ট্রেন 24 মিনিট ডিলে রয়েছে। তো আমাদের সামনে এরপরের স্টেশন হচ্ছে বখতিয়ারপুর। আমরা পাটনা চলে আসছি। তো এই যে পাটনা স্টেশন, একটু দেখাই আপনাদের। এই যে দেখুন, এটা পাটনা স্টেশন। আমি আসলে ট্রেন থেকে নামতে পারছি না, কারণ আমরা স্লিপার কোচে উঠছি। আসলে সস্তার ভালো অবস্থা। আপনার দেখুন, এটা অনেক ভিড়, অনেকে এখানে উঠছে, লোকাল লোকজন যারা একটু সিট ফাঁকা পেলে বসে পড়ছে। স্টেশনে নেমে যে দেখাবো যে রাস্তাটাতে যে নামবো, সেটাও অনেক জাম হয়ে থাকছে, রাস্তায় লোক বসে থাকছে। তো এটা একটা বড় সমস্যা। তো আপনারা যখন আসবেন অবশ্যই এসি 3 টায়ার হলেও এসিতে আসার চেষ্টা করবেন, যাতে এই সমস্যাটা কম হবে। আর টিকিট করতে হবে মিনিমাম কিন্তু 1 মাস আগে, না স্যার আপনি আপনার মন মতো টিকিট পাবেন না। এই সময় দেখা যাচ্ছে 1 সপ্তাহ আগে বা কয়েকদিন আগে হয়তো টিকিট ক্যান্সেলের জন্য টিকিট পেতে পারেন, না ছাড়া কিন্তু 1 মাস আগে থেকে টিকিট সব বুকিং থাকে। তো আমার পরামর্শ থাকবে যে আপনারা 1 মাস আগে টিকিট বুক করে অন্তত 3 টায়ার এসিতে চলে আসবেন, না ছাড়া কিন্তু আমাদের মতো ঝামেলায় পড়বেন। দেখা যাচ্ছে যে আপনি বসে আছেন, আপনার পাশে 2-3 জন বসে আছে, চাপাচাপি গাদাগিরি, পায়ের কাছে একজন। আবার আমরা যে ব্যাগ নিয়ে আসছি সে ব্যাগ পাহারা দিয়ে বসে আছি, এরকম একটা অবস্থা। আমরা চেন তালাও কিনিনি, তো দেখা যাচ্ছে কার ব্যাগ বলে কে নিয়ে যাবে, এই ভয়ে ধরেন আমরা ব্যাগের সাথে একবারে বসে আছি। পাটনা 10 মিনিট ট্রেনটি আমাদের দাঁড়িয়েছিল। তো 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর এখন পাটনা থেকে আবার আমাদের ট্রেনটি ছেড়ে দিল। तो ये प्रमोद जी है, पुलिस इंस्पेक्टर। उन्हें हमें अनेक इनफरमेशन दिलें कश्मीर सम्पर्के। वहाँ पे
जाकर क्या करो और क्या नहीं करो सब बता दिया मुझको सेफ्टी से कश्मीर घूम सकते हैं। तो भाई बहुत अच्छा आदमी है। দুপুরের খাবারে নন ভেজ নিয়েছিলাম, চিকেন নিয়েছি। তো এইটার দাম নিচে 180 টাকা। হচ্ছে ভাত, এটা মিষ্টি আর ডাল, আর এটা চিকেন, আর এটা সবজি। তো আমাদের খিদে লাগছে, সকালের নাস্তা তেমন খুব একটা ভালো পাইনি। কাটলেট নিয়েছিলাম, খুব ভালো স্বাদ ছিল না, খেতে পারেনি। আর যেরকম ভিড় টেনে নেমে যে আপনি প্ল্যাটফর্ম থেকে কিছু নিয়ে আসবেন কিনে, সে উপায় নাই। রাস্তার মাঝখান দিয়ে লোকজন শুয়ে বসে আছে। তো এটা নিজেকেই খারাপ লাগছে, কতবার বলবো উঠতে, কতবার কি করব। তো যাই হোক, যেহেতু আমাদের কম টাকায় এই কাশ্মীর ভ্রমণ, সেহেতু যদি কষ্ট করতেই হবে। তো এখন আমরা দুপুরের খাওয়া খেয়ে নিই। আর এখন আমরা আছি বুকসার স্টেশনে। আর পাটনার আগে থেকে কিন্তু ট্রেনে ভিড়টা শুরু হয়। কাল যখন রাতে আমরা হাওড়া থেকে উঠছিলাম তেমন কোনো ভিড় ছিল না ট্রেনে। এই সকালে পাটনার আগে স্টেশন থেকে এই লোকাল লোকজনটা শুরু করে, যেটা এই যে বুকসার থেকে আবার কমতে শুরু করবে। যত সামনে যত তত আবার লোকাল লোকজন কমবে এবং সন্ধ্যার পরে গিয়ে তেমন আর কোনো লোকাল লোক থাকবে না। তো যাই হোক, এটা হতেই থাকে, এটা হয় নাকি সচরাচর। মোটামুটি আজকে ব্যাগ পাঠা দিচ্ছি। আর দেখো অবস্থা, बहुत हालात খারাপ है। আপনারা যারা স্লিপার বসে আসতে যাচ্ছেন তারা অবশ্যই আসবেন না। আসলে এরকম একটা ভোগান্তি, সারাদিন তো ব্যাগ ধরে নিয়ে বসে থাকতে হবে। একটু যে আপনি বাথরুমে যাবেন, আপনার সিট দখল হয়ে যাবে, আবার এসে আবার তুলতে হচ্ছে। আবার বাথরুমে যাওয়া আসার জন্য প্রায় অনেক সময় লাগছে, অনেকে হেঁটে যেতে হচ্ছে, মানে পুরো রাস্তাটাই ব্লক। আর বাথরুমের ওই সাইডে যে গেট আছে, ট্রেনে ওঠার যে গেটগুলো, ওখানে দাঁড়ায় যে একটু ভিডিও করব তারও উপায় নেই। ওখানে সবসময় ভিড়, সবসময় ওখানে গেট বন্ধ করে নিয়ে সব বসে আছে নিচের দিকে। এমনি যে সামনে যে বাথরুমের সামনে যে বেসিনটা রয়েছে, সেটার সামনে লোকজন অনেক বসে আছে। একটু মুখ চোখ ধোবেন তারও উপায় নেই। তো খুবই আসলে অত্যাচারের মধ্যে পড়ে গেছি। আমরা এত খারাপ অবস্থা হবে জানি না, জানলে হয়তো এই টিকিট কিনতাম না। তো যাই হোক, আপনারা যদি এই স্লিপারে আসতে চান নন এসিতে, তাহলে এই সমস্যাগুলির সম্মুখীন হতে হবে আর কি। তো রাতের খাবার আমরা নিলাম ভেজ, 150 টাকা। তো ডিম আমার বন্ধু খেতে পারেনি, তা আমাকে তুলে দিয়েছে। এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। চারিদিকে অনেক মানুষ, পায়ের কাছে সব শুয়ে রয়েছে, বাইরে যাওয়ারও বুদ্ধি নাই। কাল সকালে দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, এখন আমি আছি আম্বালা স্টেশনে। এখন বাজে সকাল 7টা। আর আজকে 11 নভেম্বর 2024। তো আম্বালার পর লুধিয়ানা ওঠার পর থেকে আজকে এই সময়টা একটু, এই আম্বালাত আসার পরে এই গেটটা একটু ফাঁকা আছে। তাছাড়া এই পাশ দিয়ে অনেক লোক ছিল, মাটিতেও বসেছিল। এখন গাড়িতে তাও দাঁড়ানো যাচ্ছে। আমাদের ট্রেনের স্পিড দেখুন, 122। আমরা এখন লুধিয়ানা জংশনে। এখন বাজে সকাল 9টা। আজকে ট্রেনটা মোটামুটি আম্বালার পর ফাঁকাই ছিল। তো আমরা বাথরুম করতে আবার ওইদিকে যাইতে পারছিলাম আর কি। কালকে তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াই যাচ্ছিল না। আজকে তাও আমরা ওই এসি কামরার দিকে যা বাথরুম সেরে আসছি সকালবেলা। আমাদের ট্রেনটি 10 মিনিট থামবে এই লুধিয়ানা জংশনে। স্টেশন থেকে এই যে ছোলে কুলচা কিনে নিব, এটা দিয়ে আমাদের সকালের নাস্তা করে নিব। তো এটা হচ্ছে 30 টাকাত 2টা, এক বাটি ছোলে সহকারে 2টা, দাম 30 টাকা। তো এটা নিয়েই আমরা আবার ট্রেনে এখনই উঠে যাব। ট্রেন আমাদের এখানে 10 মিনিট দাঁড়াবে, তো প্রায় 3-4 মিনিট হয়ে গেছে। কুলসি আর ছোলা এনারা বলছে। তো এটা খেতে অনেকটা তন্দুর রুটির মতো, আমাদের দেশের। ঝাল টাল তেমন নেই, মোটামুটি ভালো খেতে। তোমরা কি খাচ্ছ? তেল ছাড়া পরোটা আর মূলের তরকারি। छोले बोलते हैं।
মানে বুট দেওয়া আছে এই সবজির মধ্যে। আমরা চলে আসছি পাঠানকোট স্টেশনে। এখন সময় দুপুর 12টা বেজে 26 মিনিট। এরপরের স্টেশন হচ্ছে কাটুয়া, তারপরে আমরা চলে যাব জাম্মুতে, মানে কাটুয়ার পরেই জাম্মু। আমরা শনিবার যখন রাত 11টা 55 মিনিটে গাড়িতে উঠি, তখন সেই রাতটা ট্রেনটি কিন্তু ফাঁকাই ছিল, আমাদের বাইরে কোনো আর কেউ ছিল, যা সিট সেই লোকজন ছিল। রবিবার সকালে যখন পাটনার আশেপাশে চলে আসলাম, তখন থেকেই লোকাল লোক ওঠা শুরু করলো। তখন থেকেই আমরা ভোগান্তিতে পড়লাম এবং ব্যাগ ছেড়ে উঠে যেতে পারি নাই। বাথরুমে যাব সে অবস্থা থাকে না, লোকজন রাস্তায় শুয়ে বসে থাকে, বিজিকিচ্ছা অবস্থা। তো রবিবারে সারাদিন তো ব্যাগ ধরে বসেছিলাম। আজকে সোমবার সকাল থেকে যখন আম্বালা পার করলাম, তখন থেকেই লোকাল যাত্রী কমা শুরু করলো। তো লোকাল যাত্রী কমার ফলে আজকে জার্নিটা আমরা এনজয় করছি। আজকে আমাদের 4টে ছেড়ে 4টের বেশি কেউই নাই, সবাই আমরা মোটামুটি ভালোভাবে আজকে যাচ্ছি। কোনো ওই রকম লোকাল লোকজন নেই, কোনো ভিড় নেই, ট্রেনে আলাদা কোনো লোকজন নেই। তো যাই হোক, যেহেতু আমাদের ভাড়া কম, ওইটুকু একটু সহ্য করতেই হবে। এখন পাঠানকোট থেকে আবার ট্রেনটি ছেড়ে দিবে, এখানে 5 মিনিটের হল্ট। তো এরপর চলে যাব আমরা কাটুয়ার পরে জাম্মু। আরেকটি ছোট ইনফরমেশন দিই আপনাদের। দেখুন, যারা ট্রেনে করে কাশ্মীর আসতে যাচ্ছেন, তারা এই যে মোবাইল চার্জারগুলো আছে না, দেখুন আমার চার্জার দেখুন এরকম কিন্তু পেতা, ট্রেনের লাইনগুলো কিন্তু দেখুন এরকম গোল, যেটা কোনোভাবেই ঢুকবে না। তো যারা জানেন তারা তো জানেনই, তারা জানেন না তারা এরকম কনভার্টার নিয়ে আসতে পারেন। তাছাড়া কিন্তু ট্রেনে এসে মোবাইল চার্জ দিতে গিয়ে সমস্যায় ভুগবেন। আর যদি এরকম গোল মাথাওয়ালা চার্জার হয়, গোল পিনালা, তাহলে কোনো সমস্যা হবে না। আছি কাটুয়া স্টেশনে, এখানে 2 মিনিট আমাদের ট্রেনটি দাঁড়াবে, আর এরপরেই কিন্তু জাম্মু স্টেশন। এরপরে আমরা জাম্মুতে গিয়ে নামবো। তো দেখাই আপনাদের কাটুয়া স্টেশনটি, দেখুন হ্যালো। পাঠানকোট স্টেশনে পৌঁছার পরপরই আমাদের মোবাইল নেটওয়ার্ক চলে যায়। আপনারা যারা কাশ্মীরে বেড়াতে আসবেন, তারা ইন্ডিয়ার অন্য কোথাও থেকে সিম কিনলে কাশ্মীরে এসে কাজ করবে না। কাশ্মীরের জন্য আলাদা পোস্টপেড সিম কিনতে হবে। সময় দুপুর 2টা 40 মিনিট। আমরা গত শনিবার রাত 11টায় উঠছিলাম এই যে 12,331 নম্বর হিমগিরি এক্সপ্রেসে। তো এখন আমরা জম্মু স্টেশনে নেমে গেলাম। জম্মু স্টেশনের বাইরে গিয়ে এটি গাড়ি ঠিক করব। পিছিয়ে রয়েছে এই যে দেখুন জম্মু তাওয়া স্টেশন, এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এখন এই যে স্টেশনের এই সামনেই এই গাড়ি রাখার জায়গাগুলো দেখছেন, এখানে কিন্তু অনেক ট্যাক্সি আছে। দেখুন যে সামনে স্টেশনের একবারে সামনেই এরকম ট্যাক্সি স্ট্যান্ড আছে, যেখান থেকে আপনারা শ্রীনগরের ট্যাক্সি ভাড়া পাবেন। রাস্তার মধ্যে অনেকে ডাকছে, তবে এখন আমরা যাব শ্রীনগর বাস স্ট্যান্ডের দিকে। ওইখানে গিয়ে আমরা ট্যাক্সি রিজার্ভ করব, আর কিছু খাওয়া দাওয়া করতে হবে আমাদের, খাওয়া দাওয়া করে নিব। আর একটি সিম কার্ডও কিনতে হবে। অটো ঠিক করেছি 150 রুপি দিয়ে, এটা আমাদের জম্মু থেকে বাস স্ট্যান্ডে নিয়ে যাবে। তো ওখান থেকে আমরা গিয়ে গাড়ি দেখব। আমরা এখন জাম্মু বাস স্ট্যান্ডে চলে আসছি। প্রথমে যে সিএনজি ওয়ালাটা আমাদের এই বাস স্ট্যান্ড বলে নিয়ে আসছিল, উনি আস্তে আস্তে আমাদেরকে একটা মাইক্রো রিজার্ভ নেওয়ার জন্য বলে। তো আমরা বলি যে আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছায় দেন। তো উনি আমাদের JKRTCর একটা এখানকার সরকারি বাস স্ট্যান্ড রয়েছে, ওখানে নামিয়ে দেয়। তো পরে আমরা একটি বাসে করে এই জেনারেল বাস স্ট্যান্ড পর্যন্ত আসি।
তো ওইখানে কিন্তু ওইরকম একটা ইয়ে চলে, অটোওয়ালারা যারা বিভিন্ন এই বাস স্ট্যান্ড আসার আগেই আপনাকে বিভিন্ন গাড়িতে তুলে দেওয়ার চেষ্টা করে। জম্মুতে যখনই নামবেন তখন কোনো অটো নিয়ে আসতে চাইলে বলবেন জেনারেল বাস স্ট্যান্ডে যাব, ঠিক আছে? এই পর্যন্তই তার সাথে চুক্তি করবেন। তো এখানে এসে আপনারা একটু গাড়ি ঠিক করে নেবেন, এখানে একটু কম পাবেন, ওইখানে অনেক ভিড়াভিড়ি থাকে। তো এটাই হলো আমার একটা অভিজ্ঞতা যা আপনার সাথে শেয়ার করলাম। তো দেখি এখন একটি গাড়ি, गाड़ी है पूरा डैमेज, पूरा पागल है यहाँ मीडिया वाले सब। তো গাড়ি এটা ঠিক করব, দেখি কেমন কেমন কে कैसा है, क्या नाम है? यहाँ मेरा नाम अंकित है जी। अंकित अली। तो अंकित हाँ, ये है जम्मू जनरल बस स्टैंड। ओके, हाँ जी, यहाँ आप लोग जम्मू जनरल बस स्टैंड आकर गाड़ी बुक कीजिएगा। एजेंट है ये, कम पड़ेगा, हम कम पड़ेगा। स्लीपर का मालिक है। नहीं, हम गाड़ियाँ भरते हैं दिल्ली, चंडीगढ़, अमृतसर, लुधियाना, जलंधर की, जो कि अच्छा, रात को आप मेरे सब्सक्राइबर को बता दीजिए, हाँ। जब श्रीनगर जाएगा हाँ। तो पूरा वहाँ से टैक्सी बुक करेगा यहाँ से? हाँ जी, जम्मू उसके लिए सबसे अच्छा रहेंगे पैकेज घूमने के लिए 5 दिन 6 दिन पैकेज मिलता है। पैकेज फुल। मेरा कॉन्टैक्ट नंबर भी है। हाँ, मैं यही काम करता हूँ, 7780844722। আচ্ছা, যারা প্যাকেজ নিতে চান তারা এখানে এসে প্যাকেজ বুক করতে পারেন। আবার যদি মনে করেন যে শ্রীনগর যাবেন তাহলে আপনাকে শ্রীনগর পর্যন্ত নামিয়ে দেবে। এটাই হচ্ছে জেনারেল বাস স্ট্যান্ড, এখান থেকেই গাড়ি ছাড়ে প্রতিদিন শ্রীনগরের। এই যে এই ভাই ডাকিচ্ছে শ্রীনগর করে। আগের ট্যাক্সি দেখবো, তারপর टैक्सी जो ना है तारपर बस चिंता हमारा परे करब। नाम क्या है? गुलाम नबी इसका नाम है। गुलाम नेभी। अच्छा, गुलाम नेभी भाई हमारे श्रीनगर निये जाबे। 2800 रुपी भाड़ा निচ্ছে আমাদের কাছে। ফুল গাড়ি 2800 रुपी। আমরা 4 জন আছি। অনেক ভালো গাড়ি। कितने टाइम लगेगा यहाँ से? हाँ, 6 घंटा लगता है। 6 घंटा जैसे रास्ता होगा क्लियर। तो वो डाल लेक में मेरे होटल में उतर कर देना। हाँ, बराबर उतरना होटल के पास। वही डाल गेट में होटल है मेरा। डाल गेट में जहाँ पे आपको होटल है ना, वहाँ पे ये ड्राइवर साहब ये नहीं, ये ड्राइवर है, ये बराबर छोड़ेगा आपको वहाँ पे। कोई मसला नहीं है, आराम से जाना, कोई चिंता नहीं है, कोई टेंशन नहीं है। वो जो खाने का टाइम देंगे मेरे को, लंच टाइम डिनर टाइम, तो एक्स्ट्रा चार्ज लेंगे क्या? नो। अच्छा, रुकने के लिए कोई एक्स्ट्रा चार्ज नहीं है? टोटली 2800 रुपी। यस। और ये गाड़ी, ये वाला गाड़ी क्रिस्टा गाड़ी। ও জম্মু যে ট্যাক্সি স্ট্যান্ড আছে এখান থেকে রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। এখন সময় 4:52 इंडियन समय। तो हमारे टाइम कितना लगेगा भाई साहब? टाइम लगेगा कितना श्रीनगर पहुँचने में? लगेगा 5-10-11 बजे पहुँच जाएगा। 5-6 घंटा लगेगा। तो 5-6 घंटा লাগবে আমাদের শ্রীনগর পৌঁছাইতে। তো এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, প্রায় সন্ধ্যা লাগার মতো অবস্থা। একটু বাইরে দেখুন, একটু কুয়াশা ভাব চলে আসছে। আমরা শ্রীনগর যাওয়ার আগে যেখান থেকে ট্যাক্সি ঠিক করলাম সেখানেই ডাল ভাত খেয়ে নিয়েছিলাম। তো দাম পড়েছিল 60 টাকা করে প্রতিজন। এখানে যে সিম লাগবে আমাদের, এখানকার কিন্তু ইন্ডিয়ান ওই দিককার সিম এখানে চলে না, এখানকার জন্য আলাদা সিম কিনতে হবে। তো সিম যখনই বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কিনতে লাগলাম, ওরা বলল 600 রুপি লাগবে। তো এখান থেকে আমি আর সিম কিনলাম না, আমরা শ্রীনগরে গিয়ে সিম কিনবো যদি কিছু কম পাই সে আশায়। যদি 600 সবার একই রেট হয় তাহলে 600 কিনতে হবে, আর যদি একটু কম পাই দেখি শ্রীনগর যে সিম কিনবো। আমরা জম্মু থেকে সিম আর কিনলাম না, আমরা জম্মু থেকে শুধু গাড়িটা ঠিক করে চলে যাচ্ছি শ্রীনগরে। তো যাই হোক, সকল হিসাব আপনাদের সাথে শেয়ার করছি। যখন আপনারা আসবেন বেড়াতে তখন যাতে আপনাদের সুবিধা হয়, তো সেই জন্য সকল খরচ সহ সকল ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে রাখছি। শ্রীনগর যাওয়ার পথে রাস্তার ধারে আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। এখন আমরা এখানে চা খাবো, চা খেয়ে আবার আমরা রওনা দেব।
শ্রীনগরের দিকে। দুধ চায়ের দাম 15 টাকা নিচ্ছে, 15 রুপি আর কি। লাল চা 10 টাকা, আর ম্যাগিও পাওয়া যাচ্ছে, ম্যাগি 50 টাকা করে। এখানে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, এখনই আমার ঠান্ডা লাগছে, তো জ্যাকেট পরতে হবে। গাড়ির মধ্যে সমস্যা হচ্ছে না, কিন্তু বাইরে ভালোই ঠান্ডা। চায়ে একটু চিনি কম হয়েছে, আমি লাল চা খাচ্ছি আর ওরা দুধ চা খাচ্ছে। সুগার কম, কিন্তু দুধটা অরিজিনাল দুধ। আমরা এখন ঢুকে গেছি শ্যামা প্রসাদ মুখার্জি টানেলের ভিতরে, যেটা দূরত্ব প্রায় 9.5 কিলোমিটার। খুবই সুন্দর লাগছে রাতের বেলা, টানেলের মধ্যে এখানে আলো জ্বলছে, খুব ভালো লাগছে দেখতে। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে এরকম ছোট বড় আপনারা অনেকগুলো টানেল দেখতে পাবেন। এখানে একটি টানেল রয়েছে, বানাল টানেল। তো বানাল টানেলের এই পাশে, মানে শ্রীনগরের দিকে যাইতে আমরা আছি এখন, প্রচণ্ড ঠান্ডা। আর ওই পারে জাম্মুর মধ্যে যখন ছিলাম তখন ঠান্ডাটা অনেক কম। তো টানেলের ওই পাশে একরকম আবহাওয়া, এই পাশে আর এক রকম আবহাওয়া। এই পাশে বলতে আমি শ্রীনগরের দিকে বোঝাচ্ছি। তো তার পাশেই একটি হোটেল রয়েছে, তো সেইখানে আমরা খাচ্ছি। আর দেখুন আমরা খাচ্ছি কি, এই পাঞ্জাবি থালি, হচ্ছে কফি আর এক ডাল আর হচ্ছে পেঁয়াজের সালাদ, আর এটা রাইস আর 2টা করে রুটি। দাম নিচ্ছে 140 রুপি করে। তো আমরা গাড়ি থেকে নেমে হঠাৎই হেভি ঠান্ডা, তো আমরা জ্যাকেট ট্যাকেট বের করে পরলাম। আচ্ছা, হ্যাঁ ভালোই লাগছে খেতে, একটু আলাদা টেস্ট। অলরেডি মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মানে ওই পারে গরম লাগলো, এই পারে এসে ঠান্ডা। 8 কিলো টানেলটা, যেটা বানাল বললো টানেলের নামটা। আর আজকে আবার বৃষ্টি হলো, চরম বৃষ্টি। বিগত 1-2 মাস নাকি বৃষ্টি হয় না এখানে, আজকে আবার বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, এখন আমরা আবার গাড়িতে উঠে শ্রীনগরের দিকে রওনা দিব। अच्छा भाई का नाम मुदस्सिर भाई है। अभी आप होटल एमराल्ड में आए हो। अच्छा ठीक है सर। तो ये हमारा छोटा सा होटल है, छोटा सा प्रॉपर्टी है, और हमारा ऑफिस है इधर हिंदी ट्रिप्स। तो हम पैकेज भी बुक करते हैं, और हम जैसे गाड़ी वगैरह उसमें रूम खाना पीना सब कुछ प्रोवाइड कर लेते हैं। तो भाईजान हाँ। हमारे रिकमेंडेड क्लाइंट हैं, तो हम चाहते हैं कि इनकी वजह से भी और रिकमेंड हो जाए और भी क्लाइंट्स आ जाए हमारे पास। হ্যাঁ, আমরা সে বাংলাদেশ থেকে আসছি। তো ভাইয়ের ওখানে উঠছি, বিশ্বাস করে ভাই খুব ভালো মানুষ, তার সাথে ফোনে কথা হয়েছে আমার। তো এই বৃষ্টি হচ্ছে এত রাতেও তিনি বৃষ্টিতে ভিজে আমাদের রিসিভ করে নিল। ये बिल्कुल डल लेक के सामने, इन फ्रंट ऑफ द ये होटल डल लेक है। আচ্ছা, এই হোটেল ডাল লেকের সামনেই কিন্তু একবারে হোটেল। তো ভাড়াও ঠিকঠাক আছে। তো আমি ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডিসপ্লেতে দিয়ে দেবো। আপনারা দেখে যদি কেউ কাশ্মীরে আসে, ভাইয়ের সাথে কথা বলে হোটেলে উঠেন বা না উঠেন, কথা বলে দাম দর করে নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। তো এই যে আমাদের এইটা 4 জনের রুম দিয়েছে, এটা হচ্ছে 4 জনের রুম। আর এখানে এক্সট্রা একটি ম্যাট্রেস দিছে। আর আমাদের বাথরুমটা আপনাদের দেখাই, দেখুন আমাদের বাথরুমটা, হোটেলের বাথরুমটা কত পরিষ্কার। এই যে গিজার আছে হোটেলে। তো আমাদের হোটেলের প্রাইস নিয়েছে 1000 টাকা। আমাদের 4 জনের জন্য মোটামুটি ভালোই লাগছে, হোটেল টিয়ে সব কিছু পরিবেশ খুবই ভালো লাগছে। আর বাথরুমটাও দেখালাম আপনাদের, সুন্দর লাগলো। তো বন্ধুরা, সেই শনিবার রাত 11:55 জার্নি শুরু হয়েছিল। আজকে সোমবার, এখন বাজে রাত্রি 10:30 ইন্ডিয়ান সময়। তো এত জার্নি করে এসে খুব ক্লান্ত, এখন আমরা একটু রেস্ট নিব। তো বন্ধুরা, এই পর্বের এই যে কাশ্মীর, যে কলকাতা থেকে কাশ্মীর আসার যে সম্পূর্ণ ভিডিওটি, সেটা আপনাদের দেখালাম আমি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে
আরও এই যে কাশ্মীরের লোকাল সাইট সিইং বা কাশ্মীরে কোন কোন জায়গায় ঘুরবো সেসব নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসবে। তো সেই ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।